সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়েই পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয় যে কারোর প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন। সেলফ রেসপেক্ট হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত ইম্পর্টেন্স দিলে সে একদিন না একদিন লাথি মারবেই। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই, সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। পুরুষেরা কেন বিবাহিত নারীর প্রেমে পাগল হয়? সাধারণভাবে দেখতে গেলে যখন দুজন সিঙ্গেল মানুষদের মধ্যে সম্পর্ক তৈরি হয়, তখন সেই প্রেম থেকে দুই পক্ষেরই কিছু না কিছু প্রত্যাশা থেকেই যায়। প্রেমিকা তার প্রেমিকের কাছ থেকে কিছু না কিছু আশা করবেই, এটাই তো স্বাভাবিক। কিন্তু অনেক পুরুষই সম্পর্কে প্রত্যাশার বিষয়টি রাখতে চান না, তাই বিবাহিত মহিলার প্রেমে পড়েন, কারণ তারা জানেন বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের সম্পর্কের কোনো প্রত্যাশা থাকে না। তুমি যখন ভালো থাকতে শুরু করবে, ঠিক তখনই মানুষ তোমাকে হিংসে করতে শুরু করবে। তখন না চাইলেও তোমার শত্রু জন্মাবে। লক্ষ্যে পৌঁছাতে গেলে খরগোশের মতো নয়, বরং কচ্ছপের মতো ধীর গতিতে এগিয়ে যাওয়া উচিত। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলেই সেও বোধহয় বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই তার কাছে সস্তা হয়ে যায়, আর অপর মানুষটা তাকে দুর্বল ভেবে বারবার আঘাত করে। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। জীবন তো চলছে জীবনের মতো করেই, শুধু থেমে গেছে জীবনের ভালো থাকার অধ্যায়টা। মন যখন দুঃখী হয়, তখন জীবনটাকেও বোঝা বলে মনে হয়। কেউ একজন জিজ্ঞাসা করলো, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না, সেটা প্রমিসের উপর নির্ভর করে না। একমাত্র খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। নিচু লোকের আচরণ বোঝা যায় ভাষাতে, অলস লোকের আচরণ হয় অজুহাতে, চরিত্রের আচরণ হয় মেলামেশায়, আর মানুষের আচরণ হয় শিক্ষা ও ব্যবহারে। একটি নারী ধ্বংসের মূলে 3টি কারণ থাকে। 1, যে নারী স্বামীর সাথে জেদ করে। 2, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। 3, যে নারী তার মা বোনের কুপরামর্শ শুনে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। জীবনটা 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একা আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনেও রাখবে না। লোকে আমায় জিজ্ঞাসা করে যে তুমি এত খুশি থাকো কি করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলিও না। মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো 1, বেশি পরিমাণ কথা বলা। 2, গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া। আর 3, যে কাউকে বিশ্বাস করা। নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায়, আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত! সব ছেলেরা শরীর খোঁজে না, আর সব মেয়েরা টাকা দেখে না। একটু ভরসার বিশ্বাসের জায়গাটা অনেকেই
খুঁজে বেড়ায়। কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। যত মানুষ চিনতে পারবেন তত বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। যখন তিল তিল করে গড়ে ওঠার সম্পর্কটা ভেঙে যায়, মানুষ তখন নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায়। প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃস্ব করার ক্ষমতা রাখে। মনের জোর রাখবেন, না বলা শিখবেন। না হচ্ছে এক অক্ষরের একটি শব্দ। বলা খুবই সহজ, কিন্তু সবাই বলতে পারে না। ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না, ভালোবাসা তো মনের অজান্তেই হঠাৎ করেই হয়ে যায়। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে রাখার ভয়ঙ্কর চরিত্রকে। ভালোবাসার জন্য যোগ্যতা ও রূপ কিছুই লাগে না, শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছা। একটা মানুষ অভাবে মরে না, মনের আঘাতে বেশি মরে। কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই ভয় পায়। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটাকে শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। মেয়েরা দুটো জিনিস কখনো প্রকাশ করে না, এক ইচ্ছে আর দুই কষ্ট। অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে যায়।